ইমানদার ব্যক্তি আল্লাহর প্রতি যে ঈমান এনেছে তার মনের মধ্যে ধারণা এটা হয়, আমার কোনো কাজ তো গোপন থাকে না। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহর কাছে গোপন বলতে কিছু নাই, আকাশেও নাই, জমিনেও নাই, কোনো কিছু গোপন নাই। সুতরাং আমি যা করি সব আল্লাহ দেখেন এবং শোনেন। এমনকি মানুষ যে কল্পনা করে সে কল্পনাও আল্লাহ টের পায় না, নাকি টের পায় কিনা? ওয়াইন তুবদু মিন আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। মনের ভিতরে যে কল্পনা করো, আল্লাহ পাক বলেন এই কল্পনারও হিসাব আমি রব্বুল আলামিন তোমার কাছ থেকে নেব। ফায়ুআযযিবু মান ইয়াশাউ, যারে খুশি শাস্তি দেব আর যারে খুশি আমি maaf করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যারে খুশি maaf করব, যারে খুশি শাস্তি দেব, কল্পনারও হিসাব নেব। এই কথা মুমিনের যদি জানা থাকে তাহলে আর তার কোনো চিন্তা থাকে না, তার নৈতিক চরিত্র ভালো হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। মোনাজাতের কথা শুনে গতকাল বলছিলাম যে মোনাজাতের কথা শুনে যারা হাঁটে, আমি বুঝি না, আমার বুঝে আসে না যে এটা কেমন ধরনের নৈতিকতা। আপনি আপনার বিবেককে কি বুঝান? এই বিশাল জনসমুদ্র নিয়ে আল্লাহর কাছে হাত তুলবো, দোয়া করব, মোনাজাত করব, এই লোভ সম্বরণ করেন কি করে? আশ্চর্য কথা, আশ্চর্য কথা। আমার বন্ধুগণ, ইমানদার লোক, আল্লাহর প্রতি ঈমান আসলে পরে সমাজ উপকৃত হয়, রাষ্ট্র উপকৃত হয়ে যায়। যেহেতু বান্দা জানে আমি দায়িত্বহীন কোনো কথা বলতে পারবো না, দায়িত্বহীন কোনো কাজ করতে পারবো না। আল্লাহ পাক বলেছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা আমার ফেরেশতারা রেকর্ড করে না রাখে। কাজী মুমিন ব্যক্তি আল্লাহর ভয়তে দায়িত্বহীন কথা বলবে না। নির্বাচন আসতে পরে রাস্তা সোনা দিয়ে বান্দায় দেব, এই করব সেই করব, না খাইয়া কেউ মরবেন না। আসে না নির্বাচনের সময় সারাগালি বদনারা মঞ্চে দাঁড়িয়ে কত বড় বক্তৃতা করে, ভাইয়ের আমার, বোনের আমার, এবার আমার বোতল মার্কা বাক্স, আপনারা আমাকে ভোট দিয়ে দেশ এবং জাতির আরেকবার 12:30 বাজাইবার সুযোগ দিন। এবার ক্ষমতায় গেলে কেউ না খাইয়া মরবেন না, কিন্তু কি খাইয়া মরবে তাও বলে না। এর মারফতি অর্থ হচ্ছে এই, ওরা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে বিষ খাইয়া হোক, গুলি খাইয়া হোক, কিছু না কিছু খেয়ে মরতে হবে। একেবারে খালি পেটে মরলে গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা আছে। ঈমান বিল্লাহ যদি না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, তাহলে দায়িত্বহীন কথা বলে। আর আল্লাহর ভয় যদি থাকে তাহলে নৈতিকতার সংশোধন হয়ে যায়, দায়িত্বপূর্ণ কথা বলে, মানুষকে ফাঁকি দেয় না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা যারা আল্লাহকে ভয় করে, সে ভয় করা বান্দাগুলির মনের মধ্যেই চিন্তা এসে যায়, আমি যেখানে থাকি না কেন আল্লাহ আমাকে দেখতেছেন, শুনতেছেন, রাতে হোক দিনে হোক, যেখানে আছি আল্লাহ আমারে দেখতেছেন। আল্লাহ পাক বলতেছেন ওয়া হুয়া মাআহুম ইজ ইউবাইতুনা মা লা ইয়ারদা মিনাল কাওলি ওয়া কানা আল্লাহু বিমা ইয়ামালুনা মুহীতা। আল্লাহ পাক বলেন আমি তো আমার বান্দার নিকটে তখনও থাকি যখন সে গোপনে গোপনে রাতের বেলায় আমার মর্জির খেলাফ পরামর্শ করে। আমার মর্জির খেলাফ পরামর্শ করতেছে রাত্রে, আমি তো তখনও কাছে থাকি, ওটা আমি শুনি। ঈমান যদি আসে তাহলে এই সব কাজ থেকে সে বিরত থাকে। সে যদি কম হয় সেখানেও আল্লাহ, বেশিও যদি হয় সেখানেও আল্লাহ। এমন কোন জায়গা আছে নাকি চিটাগংয়ে যেখানে আপনি একটা আকাম করবেন আর আল্লাহ টের পাবে না? কোন আছে নাকি? আচ্ছা চট্টগ্রামে না থাকুক, বাংলাদেশের কোন জায়গা আছে নাকি? পার্বত্য চট্টগ্রামে যত পাহাড় আছে, উঁচু নিচে জায়গা আছে, ওই জায়গায় বোধহয় আছে নাকি? সারা পৃথিবীতে আছে কোথাও? আল্লাহকে ফাঁকি দেওয়ার জায়গা কোথাও? সব স্পষ্ট। আল্লাহ কি ঘুমায় নাকি? ঘুমায়?
তার কাছে দিনও যা রাতও তাই, সমানে তিনি দেখতে পান, শুনতে পান, সবকিছু দেখতে পান, সবকিছু শুনতে পান, তাকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين। দিন ইসলাম তথা বিচারের দিনকে অস্বীকার করেছে যে সে লোকটি সম্পর্কে কি তুমি বিবেচনা করেছো? সে কোন লোকটি? যে লোকটি এতিমকে গলা ধাক্কায় দেয়, মিসকিনদেরকে খেতে দেয় না, পরস্পরকে মিসকিনকে খাবারের ব্যাপারে উৎসাহিত করে না, এতিমকে গলা ধাক্কা দেয়। এই জন্য পরকালকে অস্বীকার করলো, এই জন্য ইসলামকে অস্বীকার করলো, এই জন্য দিনকে অস্বীকার করলো। এরপরে সে নামাজ পড়ুক, রোজা রাখুক, তার নামাজ, রোজা, হজ, যাকাতের গুরুত্ব বহন করবে না। কিয়ামতে যেসব লোক জাহান্নামে যাবে তার মধ্যে দুটি কারণ হবে সবচেয়ে বড়। একটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান না আনা, আর একটা হচ্ছে এতিম মিসকিনদেরকে খেতে না দেওয়া। এদের শাস্তি কিরকম হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এতিম মিসকিনদেরকে খেতে দিবে না, গলায় ধাক্কা দিবে, তাদের সঙ্গে দুর্ব্যবহার করবে, আল্লাহ পাক বলেন তাদের অবস্থা কি হবে শোনো। খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। বলা হবে ধরো এই লোকটারে, ধরো আর তাকে তার গলায় ফাঁস লাগাও, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহি মিন যালিক। আর এরপরে তাকে 70 হাত 70 গজ শিকল দিয়ে তাকে বেঁধে ফেলো, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। কারণটা কি? কারণ হলো ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। গলায় ফাঁস লাগায়া 70 হাত শিকল দিয়া বাঁধা জাহান্নামে নিক্ষেপ করো, কারণ সে আল্লাহর উপর ঈমান আনে নাই, আর এতিমদেরকে, মিসকিনদেরকে খাবারের ব্যাপারে পরস্পরকে উৎসাহিত করে নাই, নিজেও খায় নাই, আরো একজনকে উৎসাহিতও করে নাই। কিয়ামতে জাহান্নামে যারা যাবে, জাহান্নামে যাওয়ার যতগুলি কারণ থাকবে তার মধ্যে দুটি কারণ বড়। বলেন কয়টা কারণ বড়? আল্লাহ পাক বলতেছেন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, জাহান্নামে আসছো কেন, কি অপরাধ করে আসছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তারা বলবে যে আমরা নামাজ পড়তাম না আর মিসকিনদেরকে খেতে দিতাম না। কত বড় মারাত্মক অপরাধ লক্ষ্য করুন। নামাজ না পড়া আর মিসকিনদের খেতে না দেওয়া। জাহান্নামে যাওয়ার যত কারণ, তার মধ্যে শ্রেষ্ঠ দুটি কারণ হচ্ছে এই, যারা নামাজ পড়বে না, এতিম মিসকিনদেরকে খেতে দিবে না, এবং পরস্পরকে এতিম মিসকিনকে খেতে দেওয়ার ব্যাপারে উৎসাহিত করবে না, কিয়ামতে তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? খোদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি এতিমদের সঙ্গে সদ্ব্যবহার করবেন, এতিমদের ব্যাপারে আপনি দায়িত্ব পালন করবেন। কারণ হলো আপনিও তো এক সময় এতিম ছিলেন, এতিমের ব্যাপারে দায়িত্ব পালন করবেন। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? আর তারপরে আমি কি আপনাকে আশ্রয় প্রদান করিনি? আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছি, এরপরে আপনাকে আশ্রয় দিয়েছি। রাসূল তো এতিমদের সরদার। পৃথিবীর কোন এতিম যেন বলতে না পারে
নবীজি আমার ব্যাপারে কি বলবেন, আমি তো এতিম মানুষ, আর তিনি আমার ব্যাপারে কিভাবে আমার দরদ বুঝবেন। নবীজি আল্লাহ পাক কেমন এতিম বানালেন, সমস্ত দুনিয়ার এতিমদের সর্দার বানালেন। মায়ের পেটে যখন তিনি ছিলেন, 6 মাসের সময় মায়ের পেটে থাকাকালীন বাপের এতিম হয়ে গেলেন। যখন প্রসব বেদনা শুরু হয়েছে মায়ের, দুনিয়ায় যখন তিনি আসবেন, হযরতে আমেনা ঘরের ভিতরে বসে তার অবস্থাটা কি? এই সন্তান পৃথিবীতে আসতে পরে যিনি সবচাইতে বেশি খুশি হবেন তিনি তো আজ দুনিয়ায় নাই। মনের ভিতরে কত কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়া আনলেন। রাসূলের দাদা ঘরের সামনে তাঁবুর সামনে দাঁড়ায়া তায়েফ থেকে আগত সাদিয়া গোত্রের লোকদেরকে বলতেছেন, এই ঘরের ভিতরে একটা এতিম বাচ্চা আছে, বেশি টাকা কড়ি দেওয়া যাবে না, যদি দয়া হয়ে নিয়ে যাও। গরিব মানুষ, এতিম মানুষ দেখে শুনে কেউ আর নিতে চায় না। সবশেষে এলেন ভাগ্যবতী মেয়ে, ভাগ্যবতী মহিলা হযরতে হালিমাতুস সাদিয়া। তিনি এসেছেন, কোনো ছেলে পেলে পায় নাই, সকলের শেষে তিনি এসেছেন। আব্দুল মুত্তালিব বলছেন, এই ঘরের মধ্যে একটা এতিম বাচ্চা আছে, দয়া হলে নিয়ে যেতে পারো। তিনি স্বামীর সঙ্গে পরামর্শ করলেন, এরপরে বললেন, যদি দেখতে অন্তত ভালো হয়, মন যদি ভালো লাগে নিয়ে যাব, একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে তো ভালো। হযরতে হালিমা বলেন, আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম, মা আমিনার কোল থেকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আমি কোলে নিলাম, আমি হুজুরের চেহারার দিকে নজর করে দেখলাম, আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদটা আমার কোলে ধরা দিয়েছে। রাসূল কি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যখন নিয়ে বাড়ির দিকে রওনা হলাম, যে গাধা আমার সকলের পেছনে এসেছে, সেই গাধা এখন সকলের আগে ছুটে চলে যায়। এরপরে বাড়ি যখন নিয়ে গেলাম, কুয়ায় পানি বাড়লো, গাছে ফসল বাড়লো, খেজুর গাছে খেজুর বাড়তে লাগলো, জমিনে ফলন বেড়ে গেল। রাসূলের দুধ বোন সাইমা রাসূলকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দোলনা নিয়ে দোল দিতেছে। কি আশ্চর্য অবস্থা! সাইমা তাকে দোল দিচ্ছে আর বলতেছে, বেঁচে থাকুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে দীর্ঘজীবী হোক। কবি লিখতেছেন, কি আশ্চর্য কথা! বেদুইন বালিকা কারে নিয়ে দোল দেয় সে কি তা জানে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এতিম অবস্থায় জীবন তার শুরু হলো। যখন তিনি ফিরে এলেন 6 বছর বয়সের সময়, যখন মায়ের কাছে তিনি ফিরে এসেছেন, প্রতিদিন তিনি খেলা দেখতে যান ময়দানে। ইতিহাসের মধ্যে লেখা হয়েছে, মা প্রতিদিন সন্ধ্যার সময় তাকে ফিরে পান। আজকে সন্ধ্যা হয়ে গেছে, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ফেরেন না। কারণ কি, কেন বাড়ি ফেরে না? সন্ধ্যার দিকে তিনি চলে গিয়েছেন পাহাড়িয়া ময়দানে, যে দেখেন ধুধু করতেছে চতুর্দিকে, সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, কোনো ছেলে পেলে নাই, কেউ নাই। পাহাড়ের পাদদেশে বসে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন। মা প্রশ্ন করলেন, বাবারে, সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল, কেন একা একা বসে বসে কাঁদো? তিনি বলছেন, মাজি, আজ কদিন খেলা দেখতে আসলাম ময়দানে, প্রতিদিন দেখি যখন সন্ধ্যা হয়ে যায়, মুরব্বী শ্রেণীর কিছু লোক আসে, ছেলেকে নাম ধরে ডাক দেয়, ছেলেরা দৌড়ে তার বাবার কাছে চলে যায়, আর বাবা ছেলেকে কোলে নিয়ে মুখে চুমা দিয়ে বাড়ির দিকে নিয়ে যায়। আমি আজ কদিন পর্যন্ত এই ময়দানে এলাম, কোনদিন সন্ধ্যা বেলায় তো কেউ এসে আমাকে মুহাম্মদ বলে একটা ডাক দিল না। আমার আব্বা কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, এরকম এতিম অবস্থায় পেয়ে আমি কি আপনাকে আশ্রয় দেই নাই?
আপনাকে আমি পেয়েছি এতিম অবস্থায়, এরপরে আমি আপনারে আশ্রয় দিলাম। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এরপরে আমি আপনাকে পথ হারা পেলাম, আমি আপনাকে পথের দিশা দিয়া দিলাম। ওয়াজাদাকা আইলান ফাআগনা, এরপরে আমি আপনাকে দরিদ্র অবস্থায় পেয়েছি, তারপরে আমি আপনার দারিদ্র মুক্ত করেছি আপনাকে। সুতরাং ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুতরাং নবী, ইয়াতীমের প্রতি নির্মম ব্যবহার করো না, এতিমের প্রতি ভালো ব্যবহার করো, নির্মমতা দেখাইও না। আর ভিক্ষুকতে ধমক দিও না, রূঢ়তা দেখিও না, আর আল্লাহর নিয়ামতের প্রশংসা করো। বহুত মানুষ আছে এতিমরে গলায় ধাক্কা দেয়। মানুষ যখন ভিক্ষা নিতে আসে, গরিব মানুষ ভিক্ষা চাইতে আসছে, ওই মেয়ে আত্মাহিত জানো, দোয়া কুনুত জানো, বাড়ি যেয়ে কাজ করবা, এই সব আজে বাজে কথা বলিয়া ভিক্ষা দেয় না। সাইলকে ধমক দিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সাইলকে ধমক দিও না। গাড়িতে বসে যাচ্ছেন সাহেব, ট্রাফিক মোড়ে যখন সিগন্যাল জ্বললো, গাড়িগুলি দাঁড়ায় গেল, ফকির এসেছে, হাত নাই পাও নাই, বুড়া মানুষ, একটা পয়সা বার করে না। আবার এই মানুষটি ওই ফকিরকে ধমক দিয়া বার করে দিল। এরপরে এই লোকটি যখন কোনো মাজারের কাছে পৌঁছে গেল, 500 টাকার কড়কড়ে নোটটা ফেলে দিল। বলেন টাকা দরকার কার? মরা মানুষের না জিন্দা মানুষের? কার দরকার? যার টাকা দরকার ছিল তারে দেওয়া হলো না, যার দরকার নাই তারে দেওয়া হলো। এরপরে লোকটা না খেয়ে যখন মারা গেল, পথের ফকির, রাস্তার ফকির, না খেয়ে মারা গেছে। এরপরে তার কাফনের কাপড় নাই, লোকটাকে রাস্তার উপরে শোয়া একটা ছেঁড়া কাপড় দিয়ে ঢেকে রেখেছে। বড় লোকেরা, সাহেবরা তখন গাড়ি দাঁড় করে আর 5 টাকা 2 টাকা করে তার লাশের উপরে মারতেছে। এটা মানবতার এর চাইতে লাঞ্ছনা, মানবতার জন্য এর চাইতে গঞ্জনা আর কিছুই হতে পারে না। মানবতার প্রতি লাঞ্ছনা, এর থেকে আর দুর্গতি কি হতে পারে? বেঁচে থাকার সময় 1 টাকা আপনি দিলেন না, মরে যাওয়ার পর বিদায় হয়েছে বালাই, এখন দেওয়া শুরু করেছে। আমার বন্ধুগণ, এজন্য এতিমের প্রতি দরদ করার জন্য আল্লাহ পাক কোরআনের ভিতরে পরিষ্কার বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এতিম ছিলেন, আর এতিমের প্রতি তার এত দরদ ছিল, একবার তিনি ঈদের দিকে নামাজ পড়ার জন্য যাচ্ছেন। প্রতিমধ্যে দেখেন একটা বাচ্চা ছেলে কাঁদতেছে। এই রাস্তায় কত মানুষ গেল, কেউ দাঁড়ালো না থমকে, বাচ্চার ক্রন্দন কাউকে থামাইতে পারলো না। কিন্তু বিশ্ব নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বাচ্চার কান্না দেখে পাও বাড়াতে পারলেন না। নবীজি দাঁড়ায় গেলেন, জিজ্ঞেস করেন, ও বাচ্চা, ঈদের দিনে কাঁদো কেন? ঈদের দিনে তো কাঁদতে নাই। বাচ্চা বলে, তোমার কাছে বলবো না, আমি সেই সকালবেলা থেকে বসে আছি, আমি যদি মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাই, মনের দুঃখ তার কাছে বলবো। বিশ্ব নবী জমিনের উপরে বসে পড়লেন, বাচ্চারে কোলের উপরে উঠায় বলেন, বাচ্চা বলো কি তোমার দুঃখ? তুমি যার জন্য বসেছো আমি তো সেই এতিম নবী, কি বলতে চাও? বাচ্চা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছে, সেই ছোট্টবেলায় একেবারেই তখন মায়ের পেট থেকে আমি আসার পর বাপ মরে গেল, আমার মা আর একজনের সঙ্গে বিয়ে বসেছে, সেই পুরুষটি আমারে দেখতে পারে না, আমার মা যদি আমারে কোলে করে এসে সহ্য করতে পারে না, আমারে চুমা খাইলে সহ্য করতে পারে না, আমারে খাবার দিলে মা মার খায়। আজ ঈদের দিনে রাতে আমার মা আমাকে বলল, বাবারে তোমার কপাল খারাপ, তোমার বাবা মারা গেছে, তোমাকে সাহায্য করার কেউ নাই, আমি তোমার যত্ন করতে পারলাম না, কোলে নিয়ে চুমাও দিতে পারি না,
আমার এমনই কপাল খারাপ। সুতরাং এতিমের দরদ এতিম ছাড়া আর কেউ বুঝবে না। তুমি আজ চলে যাও ওই রাস্তায়, ঈদের রাস্তায় দাঁড়ায় থাকো, মাঠের রাস্তার পাশে, বিশ্ব নবীর কাছে তোমার দুঃখ বলো, এতিমের দুঃখ তিনি বুঝবেন। আমি মায়ের কথা মতো এই জায়গায় এতক্ষণ বসে আছি, হুজুর আপনি দয়া করে আমার কথা তো আপনার কাছে বললাম, আমার মনের এই দুঃখ। নবীজি বাচ্চার কথা শুনতেছিলেন, চোখ দিয়া পানি পড়তেছিল। বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে নবীজি বলেন, ও এতিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার পিতা হন আর হযরতে আয়েশা যদি তোমার মা হয়ে যায়, বলো তোমার মনের দুঃখ মেটে নাকি? ছেলে ডুকরে কেঁদে উঠলো আর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার পিতা হন আর আয়েশা যদি আমার মা হয়ে যায়, এর থেকে বড় সৌভাগ্যের আমার তো আর কিছুই নাই। নবীজি এতিমকে বাড়ি নিয়ে গিয়ে হযরতে আয়েশার হাতে তুলে দিয়ে বললেন, আয়েশা রে, পবিত্র ঈদের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটা উপহার পাঠিয়েছেন, এটা যত্ন করো। এতিমের প্রতি দরদ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এতিম, মিসকিন, বিধবা, অসহায় লোক, তাদের প্রতি যাতে করে মুসলিম সমাজ লক্ষ্য রাখে, সেজন্য আল্লাহ পাক নির্দেশ করেছেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে, আস-সাই আলাল আরমালাত ওয়াল মিসকিন কাস-সাই ফি সাবিলিল্লাহ। বিধবাদের জন্য, মিসকিনের জন্য কেউ যদি কোনো উদ্যোগ গ্রহণ করে, কেউ কোনো সাহায্য দেয়, জিহাদের ময়দানে জিহাদ করে আল্লাহর রাস্তায় যে সওয়াব পাওয়া যায়, যে মর্যাদা পাওয়া যায় আল্লাহর কাছে, এতিম, মিসকিন, বিধবাকে সাহায্য করলে সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দিয়ে দেন। ইসলাম যেহেতু মজলুম মানবতার জন্য পৃথিবীতে এসেছে, যারা বলে ইসলাম পুঁজিবাদের আশ্রয়স্থল, তাদের মতো বেকুব আর নাই। এই কথা তারা বলে উদ্দেশ্যমূলক ভাবে, রাজনৈতিক উদ্দেশ্যমূলক ভাবে সব কথা বলে। ইসলাম যদি পুঁজিবাদের আশ্রয়স্থল হবে, তাহলে তো ইসলাম সর্বপ্রথম কবুল করতো ধনীরা, কথা ঠিক কিনা কন? কিন্তু ইসলাম কবুল করলো সর্বপ্রথম কারা? সর্বপ্রথম ইসলাম কবুল করেছে নিগৃহীত, নির্যাতিত গরিব মানুষগুলি, হযরত বেলালের মতো মানুষ, আম্মারের মতো মানুষ। এই সব গরিব মানুষগুলি, নারী, গরিব, অসহায়, নির্যাতিত, তারা ইসলাম কবুল করেছেন সর্বপ্রথম। সুতরাং ইসলাম পুঁজিবাদের আশ্রয়স্থল নয়, ইসলাম হচ্ছে দুনিয়ার সমস্ত মজলুম মানবতার আশ্রয়স্থল। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, ইসলামী বিপ্লবীর দাওয়াতের পর্যায়ে মক্কি জিন্দেগিতে যখন সূরাগুলি রাসূলের আসতেছিল, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি কি উভয় স্পষ্ট পথ তাদেরকে দেখায় দেই নাই? উভয় স্পষ্ট পথ তাদেরকে দেখানো হয়েছে। ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা। তুমি কি জানো, তারা, আসল কথা হলো তারা সেই দুর্গম বন্ধুর ঘাঁটিটি অতিক্রম করতে চায় না। তুমি কি জানো সেই বন্ধুর দুর্গম ঘাঁটিটি কি? তা হচ্ছে শৃঙ্খল বন্দি দশা থেকে মানুষদেরকে মুক্ত করে দেওয়া, আর আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। উপবাসের দিনে নিকটবর্তী এতিম দুঃখীকে খেতে দেওয়া, আর ধুলামলিন মিসকিন যারা আছে তাদেরকে খেতে দেওয়া, যাদের পেটে খাবার নাই ক্ষুধার দিনে খুঁজে খুঁজে তাদেরকে খাবার দেওয়া। এই সমস্ত কাজ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন, উলাইকা আসহাবুল মাইমানা, কিয়ামতের দিন এদের ডান হাতে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমলনামা
জাহান্নামা বেঈমান যারা তাদের হাতে আসবে, তাদের কোন হাতে আসবে? বাম হাতে। আর আমলনামা ডান হাতে আসবে কাদের? এই সমস্ত লোকদের যারা এতিমকে মিসকিনকে যারা খেতে দিয়েছে। আর খেতে দিয়ে এতিম মিসকিনদেরকে খেতে দিয়ে তারপরে এর দ্বারা তাদেরকে কোনো খোটা দেয় নাই। তাদেরকে কেন খাওয়াস? কোরআনে কারীম বলছে وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا। আল্লাহর সৎ লোকেরা আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে খাবার খাওয়ায় মিসকিনদেরকে, এতিমদেরকে। আর তারা বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমরা যে তোমাদের খাইতে দিলাম, এ খাওয়াচ্ছি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কারে খুশি করার জন্য? আল্লাহরে খুশি করার জন্য। এই খাবারের ব্যাপারে তোমাদের কাছ থেকে কোনো কৃতজ্ঞতা চাই না। যেটা করি সেটা আল্লাহর জন্যই করি, আল্লাহকে খুশি করার জন্য। সুতরাং না কৃতজ্ঞতা চাই, না এর দ্বারা কোনো বিনিময় চাই। আল্লাহ রাব্বুল আলামিন এতিমের মাল সম্পদ আত্মসাৎ করার ব্যাপারে কঠোরভাবে নিষেধ ঘোষণা করেছেন। এতিমের মাল সম্পদ যেন আত্মসাৎ করো না। কোরআনে কারিমে স্পষ্ট ভাষায় বলা হয়েছে وَآتُوا الْيَتَامَى أَمْوَالَهُمْ وَلَا تَبَدَّلُوا الْخَبِيثَ بِالطَّيِّبِ। এতিমের মাল ধন সম্পত্তি যথাযথভাবে তাদের হাতে ফিরিয়ে দাও। وَلَا تَبَدَّلُوا الْخَبِيثَ بِالطَّيِّبِ। আর তাদের ভালো মালগুলি তোমার খারাপ মাল দিয়া বদলাইয়া দিও না। وَلَا تَأْكُلُوا أَمْوَالَهُمْ إِلَى أَمْوَالِكُمْ إِنَّهُ كَانَ حُوبًا كَبِيرًا। আর তাদের সম্পদ তোমাদের সম্পদের সাথে যেন মিশাইয়া হজম করে ফেলে দিও না। এটা অত্যন্ত মস্ত বড় গুনাহ। এ কাজ তোমরা করবে না। এতিমের ধন সম্পত্তি সাধারণত মামা এবং চাচাদের হাতে থাকে, ঠিক কিনা? কথা বোঝেন কিনা? এতিমের সম্পদ থাকে তাদের কাছে, মামা আর চাচাদের কাছেই বেশিরভাগ থাকে। এতিম তো ছোট্ট মানুষ, বড় হতে সময় লাগে। এই ফাঁকে তার ভালো মালগুলি নিয়ে তার বদলে নিজের পচা মাল রেখে দেয়, অথবা তার ভালো সম্পত্তিটা নিজের সম্পত্তির সাথে মিলাইয়া একাকার করে ফেলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে নিষেধ করেছেন, খবরদার এই কাজটি করবে না। যারা এমন কাজ করে, এতিমের মাল যারা নষ্ট করে, এতিমের মাল যারা খায়, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। অন্যায়ভাবে এতিমের মাল যারা ভক্ষণ করে, তারা তো এতিমের মাল খায় না, বরং পেটের মধ্যে তারা আগুন ঢুকায়। পেটের মধ্যে কি ঢুকায়? ওয়াসায়াসলাউনা সাঈরা। আর অচিরেই এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কোথায় নিক্ষেপ করা হবে? জাহান্নামে। যারা এতিমের মালকে ভক্ষণ করে, এতিমের মাল নষ্ট করে, এতিমের হক নষ্ট করে, তাদের জায়গা জাহান্নাম। আর এতিমের মাল যারা খায়, তারা যেন আগুন খায়। কি খায়? এতিমের ধন সম্পদ হজমকারীদের ব্যাপারে তাদের যে বিরাট হীনমন্যতা কাজ করে, এজন্য আল্লাহ পাক বলতেছেন কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। না, কখনোই নয়। আসল ব্যাপার হচ্ছে তোমরা হীনমন্যতার কারণে এতিমকে সম্মান দাও না, এতিমকে মর্যাদা দাও না। ওয়ালা তাহাজ্জুনা আলা তুআমিল মিসকিন। আর মিসকিনদেরকে তোমরা পরস্পরকে খেতে দেওয়ার জন্য তোমরা উৎসাহিত করো না। নিজেরাও খাও না, অন্যদেরকেও সে পথে উৎসাহিত করো না। এই যে কাজগুলি তোমরা করো, এটা মস্ত বড় অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন এতিমের মাল সম্পর্কে আরো বলছেন
ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده আল্লাহ পাক বলছেন এতিমের মালের নিকটবর্তীও হবে না যতক্ষণ পর্যন্ত তারা যৌবন প্রাপ্ত না হয়, বুদ্ধি শুদ্ধি না আসে, ততক্ষণ পর্যন্ত এতিমের মালের কাছে যাবে না। হ্যাঁ যাবে, মালটাকে রক্ষণ করার জন্য, রক্ষণাবেক্ষণ করার জন্য, মালগুলি খাওয়ার জন্য না। এতিমদের ব্যাপারে আল্লাহ পাক এভাবে সতর্ক করেছেন। মানুষ যখন, বাচ্চাগুলি যখন এতিম হয়ে যায়, বাচ্চা বেঁচে থাকতে, বাচ্চার বাপ মা বেঁচে থাকতে বাচ্চারে কোলে নেয়। দেখবেন বড় লোকের ছেলে দেখতে ভালো দেখা যাচ্ছে না, নাকে ময়লা তাতে ময়লা, তারপরেও বড় লোক, সেই জন্য বাচ্চাটারে কোলে নেয়, ইচ্ছা করে না, তারপরেও তারে খুশি করার জন্য কোলে নেয়। করে না কি এরকম? এরকম করে। বাপ মা বেঁচে আছে তখন চাচাতে মামুতে ভাগ্নাকে ভাতিজাকে আদর করে কোলে নেয়, ঘাড়ে নেয়, চুমা খায়। আর যখন বাপ মা মরে গেল, বাপ যখন মারা গেল, এই ছোট্ট বাচ্চাটি চাচার দিকে ফেলফাল করে তাকায়, মায়ের দিকে তার মামার দিকে ফেলফাল করে তাকায়, একটি বারের জন্য কোলে নিয়ে তখন আর আদর করে না। মনের মধ্যে তখন দুর্বিসন্ধি থাকে, এই বাচ্চা মরুক অথবা তার সম্পদ যা আছে সম্পদগুলিকে লুটপাট করে নেই। দেখেন এবার মিলান কথার সাথে আল্লাহ পাকের, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব পশ্চিমে কত মাথা ঘুরালে, কত সেজদা দিলে, এটাই কিন্তু পুণ্যবান হওয়ার জন্য বড় কথা নয়, বরং শর্তই হলো আগে যা বলেছি সেগুলি। আর শর্ত হলো এতিম মিসকিনদেরকে, বিধবাদেরকে, অসহায়দেরকে সাহায্য করতে হবে। এগুলি করলে তাহলে তুমি মুমিন বলে প্রমাণিত হবে, তুমি সৎ ব্যক্তি, ভালো মানুষ, নেককার, পুণ্যবান বলে আল্লাহ পাকের দরবারে তুমি প্রমাণিত হবে। আমি এই বিষয়ের উপরে রাত প্রায় অনেক হয়ে গিয়েছে, 9:45 মতো, অনেক দূর থেকে আপনারা আসেন, কাজে আমি আলোচনা আজকে আর বাড়াবো না। মোনাজাতের জন্য বসেন, এক্ষুনি মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা সব বসে পড়েন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে হাত তুলেছি পবিত্র মেরাজের রজনীতে। আয় আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের আলোচনা, দুরুদ সালামের সওয়াব আমাদের বিশ্ব নবী, তোমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। সমগ্র বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, বহু মানুষ দোয়া চেয়েছি, কতজনের কত কষ্ট, কেউ হসপিটালে আছে, কারো অপারেশন হবে, কেউ বা মরে গেছে, কেউ বা মামলা মোকদ্দমায় আছে, কেউ বা পারিবারিক অশান্তিতে আছে। আল্লাহ, যিনি যেই নিয়তে দোয়া চেয়েছে মেহেরবানি করে সেই নেক নিয়ত তোমার দরবারে কবুল করে নাও। বিপদগ্রস্ত লোকগুলির বিপদ থেকে বাঁচাইয়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই মাহফিলে লক্ষ লক্ষ জনতা সমুদ্রের ঢেউর মতো চতুর্দিক থেকে আসতে থাকে। তুমি আর তোমার কোরআন আর তোমার রাসূল ছাড়া কোনো স্বার্থ কারো মনে নাই। কাউরে রিক্সা ভাড়া দেওয়া হয় না, ট্রাক ভাড়া, বাস ভাড়া কাউকে দেওয়া হয় না, এক লোকমা খানাও এখানে পায় না, তাবাররুক বা সিন্নি বিতরণও হয় না। আয় আল্লাহ, নিঃস্বার্থ ভাবে এই লোকগুলি যাতায়াত করে। আল্লাহ, তোমার কোরআনের বরকতে সকলকে তুমি গুনাহ মুক্ত করে দাও। আয় আল্লাহ তাআলা,
যাতায়াতটা আসান করে দিও, যাতায়াতের পথে কারো যেন কোনো বিপদ না হয়ে যায়। আয় আল্লাহ তাআলা, বাড়ি ঘর ফালায় আসে, বাড়ি ঘর তোমার ফেরেশতা দিয়ে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন, মা বোনেরাও কষ্ট করে আসে, আল্লাহ তুমি দয়া করে এ মাহফিলে যারা শরীক হয়, এ মাহফিলে, কোরআনের মাহফিলে শরীক হওয়ার কারণে তোমার কাছে একটা দাবি করি, দাবিটা হলো মেহেরবানি করে সব মানুষকে তোমার কাবা ঘর দেখাও। যারা উপস্থিত হয়েছে সকলকে তোমার হাবিবের রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله